আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন আমি সন্ধ্যা রাত্রে একটু ঘুমিয়েছিলাম, উঠতে দেরি হয়েছে। রান্না ছিল, ওগুলো দিয়ে খাওয়া হয়েছে সন্ধ্যার। আর এখন উঠেছি, ছোলাটা ভিজিয়েছিলাম দিনে। তারপরে ভাবলাম যে ছোলাটা রেডি করে নিই, তাহলে সকালে খাওয়া যাবে নাস্তা হিসাবে। তারপরে এখানে দেখুন একটা মাছ তরকারি করব, রেসিপি করব। দেখুন এখানে তেলাপিয়া মাছ ধুয়ে নিয়েছি, লতি কুটে নিয়েছি, পেঁয়াজ কুটে নিয়েছি। এখানে দেখুন দর্শক, আমি ছোলাটা কিভাবে তৈরি করছি আজকে। এটা একটা পুষ্টিকর এবং হেলদি ছোলা তৈরি করব। খালি ছোলাটা খেলে তো এটা নর্মাল, এটা খায় অনেক সময় আলু দিয়ে। আমি এর সাথে কিছু ভেজিটেবলস অ্যাড করব ছোলার সাথে। মুড়ি মাখায়ে খেয়ে নেবে, এটা অনেক টেস্ট হয়। প্রিয় দর্শক দেখুন, এখানে এই যে একটা শসা কেটে নিয়েছি। শসাটা আমি ছোলায় রান্না করব, ছোলায় দিব ভাজা করে একই সাথে। এখানে দেখুন আমি করলা নিয়েছি একটি, কেটে দুইটি ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি কুটে একসাথে। দেখতে থাকুন দর্শক, আমি কিভাবে আমার এই যে লতি রেসিপিটাও করব, ছোলা ভাজিটাও করব। চুলা এখন আমি হাঁড়ি দিয়ে দিচ্ছি। একটু ধুয়ে নিচ্ছি। হাঁড়িটা বসিয়ে দিলাম। প্রথমে আমি ছোলাটা রেডি করে নিব। এখানে দেখুন দর্শক, আমার একটু মিষ্টি কুমড়ার শাঁস বিচি ব্লেন্ডার করা আছে। এটা আমি দুইটা রেসিপিতে ব্যবহার করব। আর এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, আদা রসুন কিছু অল্প পরিমাণে সব মিশিয়ে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছি। এতে এখান থেকে বাটা মরিচটাও ব্যবহার করব। এটা শুকাক, তারপরে পানি দিব, তারপরে তেল ইউজ করবে। এতে আমরা তো ছোলা রমজান মাসে খাই একদম প্রতিদিন, কিন্তু সারা বছর আর খেয়াল থাকে না যে একটু খাই। এগুলা কিন্তু পুষ্টিকর খাবার। মাঝে মধ্যে আপনি সকালে নাস্তা করতে পারেন, অন্য নাস্তা না করে বেশি করে একটু ভাজা করে নিলেন, ভালো করে এক বাটি, ছোট ছোট বাটি ভর্তি করে নিলেন, মুড়ি মাখিয়ে নিলেন, সকালে নাস্তাটা হয়ে যায়। আবার এটা হেলদি নাস্তা। এটাতে আমিষ আছে প্রচুর পরিমাণে ছোলাতে। আমার হাঁড়িটা শুকিয়েছে, দেখুন দর্শক, তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন দর্শক, রাঁধুনির পাঁচফোড়ন আছে আস্ত, এটা অ্যাড করে দিচ্ছি। হলুদের গুঁড়া দিচ্ছি। এই যে আলুটা একটু ভেঙে দিচ্ছি। করলাগুলো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার তো ছোলাটা সিদ্ধ করা আছে। এখন আমি সবজিটা অল্প একটু ভেজে নিব, তারপর ছোলাটা অ্যাড করে দিব একই সাথে। শসাটাও দিয়ে দিচ্ছি। এখানে একটু মিষ্টি কুমড়ার শাঁস ব্লেন্ডার করা আছে, এটা দিচ্ছি।
বাটা মরিচ ব্লেন্ডার করা আর কাঁচামরিচ আছে ব্লেন্ডার করা। এটাতে আদা রসুন টসুন আছে একটু একটু নেড়ে দিব। প্রিয় দর্শক দেখুন, এই ছোলাটা খুবই হেলদি হবে। আপনার এখানে মিষ্টি কুমড়া আছে, সাথে একটু তারপরে কাঁচামরিচ আছে ব্লেন্ডার করা, করলা আছে, শসা আছে। এমন করে আপনার ছোলা ভাজিটা করবেন নর্মাল সময়ে, ভালো করে মুড়ি মাখিয়ে খাবেন। মাখানো মুড়িটাও একটু মাখা মাখা হয়। আলুটা আর একটু ভেঙে দিচ্ছি। একটু আস্তে আস্তে রেখেছি আলু অল্প করে, বেশি মাখাই নাই, কারণ আমার এখানে তো ব্লেন্ডার করা অনেক কিছু আছে, এটাই মাখানো হয়ে যাবে। করলাটা সিদ্ধ হয়ে যাচ্ছে, শসাও সিদ্ধ হচ্ছে। যে কোনো রান্নাটা পুষ্টিকর করে নেবেন, তাহলে একটা রেসিপি দিয়ে আপনার অনেকগুলো পুষ্টি আপনার শরীরে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এখন আমি এই ছোলাটা অ্যাড করে দিব এতে। ছোলা আমার খুবই প্রিয়। আমি বাইরে গেলে ওই যে মুড়িওয়ালারা অনেকে মুড়িতে ছোলা দেয় না, খালি মশলা টসলা দিয়ে মুড়িটা বানিয়ে দেয়। তখন আমি বলি বুট নাই মটর নাই। আমার বাচ্চা ও আবার বুট টুট খায় না, বলতে এমনি খাও। আমার তো এমনি একটা ভালো লাগে না, একটু ছোলা হলে বুট হলে ভালো লাগে। তারপরে ও যখন বাইরে থেকে আসে, বাচ্চা যেখানে ছোলা আছে ওইটার সব মুড়ি মাখে এনে যে আম্মু ওইটা পছন্দ করে, তো মাঝে মধ্যে না পেলে তো তখন ও যেটা পছন্দ করে সেটাই নিয়ে আসে। আর মুড়িওয়ালারা তো আরো বেশি টাকা দিবে না আমাদেরকে, অল্প খরচের ভিতরে জন্য আমাদেরকে একটু দিয়ে ওরা লাভ করে। আর ঘরে তো আপনি সুন্দর করে সামান্য একটু বাড়িয়ে নিলে সবজি টবজি অ্যাড করে, তখন আপনার রেসিপিটা টেস্টফুল হয়ে যাবে। আমি যখন ছোলাটা সিদ্ধ করেছি লবণ দেই নাই। ছোলা সিদ্ধের সময় লবণ দিবেন না, অল্প আঁচে ছোলাটা বসিয়ে রাখবেন ধুয়ে সুন্দর করে, তখন আপনার ছোলাটা অতি দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন লবণ দিচ্ছি, দেখুন। তারপরে গরুর মাংস সিদ্ধের সময়ও লবণ অ্যাড করবেন না, পরে অ্যাড করবেন। যখন সিদ্ধ হয়ে আসবে তখন অ্যাড করবেন। দেখুন কি নাইস হয়েছে ছোলাটা। এটা খেয়ে তো দুর্দান্ত স্বাদ হবে। আর একটু মরিচের গুঁড়া অ্যাড করবো। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে একটু মশলার গুঁড়া দিচ্ছি, রাঁধুনির। দেখুন কি নাইস একটা ছোলা ভাজি হচ্ছে। প্রিয় দর্শক, যে কোনো কাজ করতে গেলে আপনার মন ফ্রেশ থাকলে কাজটা আরামে করা যায়, আবার শরীরটা ভালো লাগলেও কাজটা আরামে করা যায়। এই জন্য পারিপার্শ্বিক অবস্থা ভালো হলে, যার পারিপার্শ্বিক অবস্থা ভালো, সে আরামে সুন্দরভাবে কাজকর্ম করতে পারে। আর যার সেখানে ঝামেলা থাকে, তার কাজগুলো করতে কষ্ট হয়, তার জীবনযাপন পদ্ধতিটাও কষ্টের হয়ে যায় তখন। এই জন্য সকলে ভালো পথে থাকুন, যারা সকলে ভালোভাবে বসবাস করতে পারে।
দেখুন আমি একটু দেখছি খেয়ে, আল্লাহর রহমতে অনেক মজা হয়েছে। আর একটু লবণ অ্যাড করবো, আর একটু লবণ লাগবে। এই করলাটা কোনো তিতাই লাগবে না আপনার, শসাটা অনেক টেস্ট লাগবে। দর্শক আমার ছোলা ভাজিটা হয়ে গেল, এটা আমি তুলে নিব। নামিয়ে নিচ্ছে, আর করবো না। দেখুন কি নাই খেয়েছি। এদিকে চুলায় বসিয়ে রাখি। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে করলা শসা এগুলো কেটে নিয়ে ছোলা রান্না করবেন। এখন দেখুন দর্শক আমি একটা মাছ রেসিপি করব। হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। মাছ রেসিপিটা আমি এই যে এখানে লতি কুটে নিয়েছি অল্প পরিমাণে, আর মাছ ধুয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ, এটা দিয়ে রান্না করব। প্রিয় দর্শক, মানুষ যারা শয়তানের ওয়াসওয়াসে ঘুরে তাদের কিন্তু তাদেরকে কিন্তু শয়তান খুব সহজে পরাস্ত করে ফেলে। শয়তান তাদেরকে দিয়ে ভালো কাজগুলা করায় না, তাদের সময়গুলা খারাপ পথে বেশিক্ষণ সময় ব্যয় করে। ভালো কাজ করলেও তার সাথে সাথে শয়তান তাকে অনেক মন্দ কাজ করাই ফেলে। যখন মন্দ কাজগুলো তার জীবনে হয়ে যায় তখন কিন্তু শয়তান খুব তালি দেয়, খুব খুশি হয় যে সে খারাপ কাজ করতেছে, তার আমলগুলো করে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তার জিতে যাচ্ছে, যে আল্লাহকে ঠকাবে। আল্লাহকে বলছি না আমি সব বান্দা নষ্ট করে দিবে, দেখুন তেল দিয়ে দিচ্ছি। এজন্য শয়তান যেন আপনাকে পরাস্ত করতে না পারে এমন ভাবে চলবেন, কারণ শয়তান পরাস্ত করে ফেললে আপনি কিন্তু হেরে যাবেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। দেখুন পাঁচফোড়ন দিচ্ছি, এতে আমি আমার এই যে মাছ রেসিপিটাতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, এভাবে মাছ করে হলুদ দিয়ে দিবেন আপনার, আর হাতে কচলাতে হবে না। হাতে কচলালে হাতটা রং হয়, আবার সাবান ইউজ করতে হয়, সময়ও অপচয় হয়। একটু লবণ নিচ্ছি এখান থেকে, সময়ও অপচয় হয়, হাত নষ্ট হয়, যে পাত্রে রাখবেন সেটাও কালার হয়। এভাবে আপনি মাছটা ভেজে নেবেন প্রথমে। আর আপনার ইচ্ছা মতো যেদিন যেমন পারেন সেভাবেই করবেন। কোনোদিন মাছটা ভেজে নিলেন, কোনোদিন মাথায় রান্না করলেন, কোনোদিন প্রথমে মশলাতে পানি টানি দিয়ে কষে তাতে ছেড়ে দিলেন। দেখুন মাছটা আমার মোটামুটি ভাজা হয়েছে। আমি এখন এতে এই যে মিষ্টি কুমড়ার ব্লেন্ডার করা শাঁসটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটাই অ্যাড করে দিলাম।
এই শাকটা আমি ফেলে দিতাম, আমি এটা নেই না খাওয়াতে, বিচিগুলো ফেলে দেই আমরা। এই প্রথম আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি। অনেকে এটা মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে ভর্তা তৈরি করে, অনেকে বিচিটা দিয়ে ভর্তা তৈরি করে। আমি এটা রান্না ইউজ করছি আরো 2 তরকারি দিয়ে। এখানে দেখুন মরিচ বাটা দিচ্ছি ব্লেন্ডার করা। ভালো করে নেড়ে চেড়ে দিবেন যেন তলা এটা ধরে না যায়, কারণ মাছ ভেজেছিলাম তো, মাছের কিছু উপকরণ নিচে লেগেছিল, এটা উঠাই দিলাম। এখন দেখুন দর্শক, আমি যে লতিগুলা দিয়ে দিচ্ছি, কুটে রেখেছি। এখানে একটা করলা অ্যাড করেছি সাথে। আমার মেয়ে তো করলা খায় না, ভাবলাম যে একটু দেই, তাহলে তো একটু রস রস খেতে পারবে, আর এটা তিতা লাগবে না, তখন ও বুঝবে না, খেয়ে ফেলবে। এক তরকারিতে আপনি অনেকগুলো উপাদান দিয়ে দিবেন, একটা তরকারিতে আপনার খাওয়াটা পুষ্টিকর হবে। নেড়ে দিব। দেখুন মিষ্টি কুমড়া আছে তো সাথে, কালারটা কি নাইস হয়েছে। আস্তে করে নাড়বেন, তখন আপনার মাছগুলো ভাঙবে না। মরিচের গুঁড়া দিচ্ছি, বাটা মরিচও আছে সাথে, আর লাগবে না। অল্প করে মশলা দিচ্ছি। এটা আমি এখন পানি দিয়ে দিব, কারণ লতিটা তো সিদ্ধ হতে হবে। এই যে দেখুন পানি দিচ্ছি, পানিটা এক সাইড থেকে দিবেন, তখন পানিটা গরম হয়ে ভিতরে যাবে। দেখুন কি দুর্দান্ত স্বাদের একটা তরকারি তৈরি হয়ে গেল। লতি দিয়ে মিষ্টি কুমড়ার ব্লেন্ডার করা উপাদান, বাটা মশলা, বাটা মরিচ সবকিছু আছে এখানে ব্লেন্ডার করা। আমরা তো পাটায় বাটি, কষ্ট হয়, পাটায় বাটতে পারে না সবাই, যাদের অভ্যাস নাই। আর আমার পাটার ইয়েটা, পুতাটা ওইটা না, ধারালো না, পাটাটাও ধারালো না, বাটতে অনেক কষ্ট হয়, তাই ব্লেন্ডার করি আমি, বেশিরভাগ সময় ব্লেন্ডার করি। আর কোনো ভর্তা যদি খেতে ইচ্ছা করে, তখন পাটায় অল্প পরিমাণে পিস। অনেকে ভর্তাও এখন ব্লেন্ডারে খায়, যেটা সহজ হয়। মানুষ তো সেদিকে ঝুঁকছে আস্তে আস্তে, সময় কম লাগে। পাটা পিষতে আপনার বসতে হবে, নিচে হলে বসতে হয়, উপরে হলে দাঁড়িয়ে হাত দিয়ে সময় লাগে। ব্লেন্ডার করেছি, আর কুটে আমি বেশিরভাগ সময় দিই, কুটে দিলে টাটকা থাকে জিনিসটা। ব্লেন্ডার করেছি যে মিষ্টি কুমড়া, শুকনো মরিচ, অনেক টেস্ট হয়েছে। একটু ঝোলটা দেখলাম খেয়ে, প্রিয় দর্শক, সামান্য একটু ঢেকে দিই, তাহলে আমার সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এখন এতে এই যে আমার জিনিসগুলো একটু ঘুষিয়ে নিচ্ছি, ওইটা সিদ্ধ হোক, আমি এগুলো ঘুষিয়ে নিচ্ছি। ঢাকনা টাকনাগুলো দিয়ে ফেলি, একসাথে ঝামেলা শেষ। অনেক কিছু লাগে রান্নাঘরে, হলুদ, মরিচ, লবণ, তেল।
লতিটা সিদ্ধ হচ্ছে। দেখুন দর্শক, আপনার এই যে কোনো ভেজিটেবল স্বাস্থ্যের জন্য ভালো। আর এই যে লতি তরকারিতে আপনার অনেক ব্লাড আছে এটাতে। কচু, যে কোনো কচু, লতি, কচু শাক, এগুলোতে প্রচুর পরিমাণে ব্লাড তৈরি হয়। যে সবজি কাটলে আপনার হাতটা লাল হবে, একটু কালচা দাগ বসবে, কলা, কাঁচা কলা, এগুলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই যে সকল ভেজিটেবলসে আয়রন থাকবে সেগুলো খাবেন বেশি করে। ডাক্তাররা বলে কচু শাক খাওয়ার জন্য বেশি করে, দামেও কম, কচু শাক খাবেন বেশি করে। একটু ধুতে কষ্ট হয়, তারপরেও ভালো, স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো। লতিটা হয়ে আসছে, আর অল্প একটু রাখবো। আমি যদি ঢেকে না দিতাম তাহলে লতিটা আরো সবুজ থাকতো। ঢেকে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি। আমার বাচ্চা বলে যে আম্মু আজকে কয়দিন তরকারিগুলো আলাদা টেস্ট হচ্ছে। ওকে তার বলি না যে আম্মা অনেকগুলো মশলা তৈরি করছি বিভিন্ন ভাবে। এই যে মিষ্টি কুমড়ার শাঁসটা ব্লেন্ডার করছি, বিচিগুলো এগুলো দিচ্ছি একটু একটু সাথে। আবার মরিচ ব্লেন্ডার করে নিয়েছি, আদা রসুন আছে সাথে একসাথে। আমার এখন আর আদা কুটে কিছু দিচ্ছি, পেঁয়াজ রসুন, কিন্তু আদা টাদাগুলো আর লাগছে না, এতে হয়ে যাচ্ছে। আর এই যে দেখুন ঝোলটা মাখা মাখা হচ্ছে এই যে উপাদানটা দেওয়াতে, আর আমি ভাতটাও খাওয়া যায়। প্রিয় দর্শক, ইউটিউবে অনেকগুলা ভালো ভালো ইসলামিক দোয়া শিখায় অনেকের রেসিপির সাথে এগুলো দেয়, অনেকের বিভিন্ন কিছুর সাথে দেয়। ওই দোয়াগুলো শিখে ফেলবেন, শিখে ওগুলো আমল করবেন। একবার আলিফ পড়লে আপনি 10 নেকি পাবেন। যে কোনো দোয়া আপনি শিখবেন, আপনার জীবনের উপকারগুলো পাবেন, আর আল্লাহ আপনার জন্য সওয়াব লিখতে থাকবে। প্রতিটা আয়াতই আপনার কোরআনে আছে, প্রতিটা আয়াতের সাথে আল্লাহর নাম লেখা আছে। আমি একটা আয়াত শিখেছি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এই আয়াতটি পড়লে নাকি দিনে একবার হলেও পড়লে দুঃখ কষ্ট আল্লাহ পাক কমিয়ে দেয়। এটার অর্থটা হলো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, গাফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। এই আয়াতটার অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আমার উপর রহমত বর্ষণ করুন। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, রাহিম রহমান, উনি দয়া বর্ষণ করুন। আরবি ওয়ার্ডগুলোর সুন্দর সুন্দর অর্থ আছে, আমরা তো জানি না। আমি ছোটবেলায় আরবির অর্থ শিখেছিলাম, একদম ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, একদম ছোটবেলায় 2-1 বছর। তখন আমি আরবি ওয়ার্ডগুলোর অর্থ শিখেছিলাম। এখন এগুলো আমি কোরআন শরীফ পড়লে অনেক ওয়ার্ডের অর্থ জানি, আবার অর্থ সহ কোরআন শরীফ পড়ি, তো খুব ভালো লাগে। ওয়ার্ডগুলোর অর্থ জানি, আবার নিজেও সুন্দর করে কোরআনের অর্থগুলো বুঝতে পারি। আমি আবার ফিরে দেখি যে কোন আয়াতটার অর্থ কি, কোন শব্দটার অর্থ কি। তাই আসুন আমরা ইউটিউবকে আমাদের জীবনের ধর্মীয় কাজেও যেন লাগাতে পারি, পুণ্যের কাজেও যেন আমরা শুধু ওই যে নায়ক নায়িকাদের ছবি অথবা গান এগুলো শুনে যেন বিমোহিত হয়ে না যাই। ভালো ভালো কাজগুলো দেখবেন, আবার সুন্দর দৃশ্য যেগুলো দেখলে আপনার চোখ জুড়ায়, নদী, সমুদ্র, এগুলো দেখবেন। দেখুন দর্শক, আমার রেসিপিটি হয়ে গেছে লতি দিয়ে রুই ফিশ, মিষ্টি কুমড়ার ব্লেন্ডার করার শাঁসটাও দিয়েছি সাথে। আর রাখবো না প্রিয় দর্শক, ভালো থাকুন, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি রেসিপিটা তুলে নিব এখন চুলা থেকে।